হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করছি তোমাদের পেজ নাম্বার 56 থেকে, যেখানে লিটল রেড নামে খুব চমৎকার একটা কবিতা রয়েছে এবং এই কবিতাটি লিখেছেন জেসিকা ম্যাকডোনাল্ড। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে এই কবিতাটা অর্থসহ এর মূল ভাবটা বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা অলরেডি জেনেছি যে আমাদের আজকের লেসনে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটার নাম হচ্ছে লিটল রেড, এবং কবিতাটি লিখেছেন হচ্ছে জেসিকা ম্যাকডোনাল্ড। আচ্ছা, আমাদের কবিতার প্রথম যে লাইনটা সেটা হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ আ গার্ল। একদা ছিল এক মেয়ে। ওয়ান্স মানে হচ্ছে এক সময় বা একদা। আমি এই কবিতার অর্থগুলো তোমাদেরকে বলে দিব, তোমরা চাইলে কিন্তু নোট নিয়ে রাখতে পারো। আচ্ছা, এখন দ্বিতীয় লাইনে দেখো, অ্যান্ড হার নেম ওয়াজ লিটল রেড, এবং তার নাম ছিল ছোট্ট রেড, অথবা আমরা লিটল রেডও বলতে পারি। লিটল মানে হচ্ছে ছোট, এখানে তোমরা চাইলে ছোট্ট কথাটা ইউজ করতে পারো, অথবা শুধু লিটল রেড বললেও চলবে, যেহেতু এটা তার নাম। তারপর দেখো, শি সেট অফ টু হার গ্র্যান্ডমাস হাউস, সে তার দাদির বাড়িতে যাচ্ছিল। হ্যাঁ, সেট অফ মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া। এরপর দেখো, ফর হার গ্র্যাম ওয়াজ সিক ইন বেড, যেহেতু তার দাদি ছিল অসুস্থ অবস্থায় বিছানায় শয্যাশায়ী। হ্যাঁ, গ্র্যাম মানে হচ্ছে গ্র্যানি বা গ্র্যান্ডমা, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে দাদি অথবা নানি। আচ্ছা, এরপরে দেখো, শি ওয়ান্ডার্ড থ্রু দ্য ফরেস্ট, সে বনের পথে হেঁটে যাচ্ছিল। ওয়ান্ডার্ড মানে হচ্ছে কোনো কিছু দিকে যাওয়া, থ্রো হচ্ছে মধ্য দিয়ে, আর ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল বা বন। তার মানে কি, সে বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। উইথ হার বাস্কেট ফুল অফ ব্রেড, তার রুটি ভর্তি ঝুড়ি নিয়ে। ফুল মানে হচ্ছে ভর্তি, ব্রেড মানে হচ্ছে রুটি, অর্থাৎ সে তার সাথে এক ঝুড়ি রুটি নিয়ে বনের মধ্য দিয়ে যাচ্ছিল। তাহলে দেখো এরপর লাইনে কি রয়েছে, শি র্যান ইনটু দ্য বিগ ব্যাড ওলফ, সে একটা বাজে বড় ন্যাকড়ের সম্মুখীন হলো। তার মানে হচ্ছে এই যে লিটল রেড তার দাদুকে দেখার জন্য বনের মধ্য দিয়ে যখন রুটি ভর্তি ঝুড়ি নিয়ে যাচ্ছিল, তখন সে একটা খারাপ ন্যাকড়ের মুখোমুখি হলো। তখন এবার ন্যাকড়েটা তাকে কি বললো দেখো, যে ওয়্যার আর ইউ গোয়িং হি সেড, সে বলল, সে বলতে এখানে ন্যাকড়ের কথা বোঝানো হচ্ছে। ন্যাকড়ে তাকে বলল যে তুমি কোথায় যাচ্ছ, বা ন্যাকড়ে জানতে চায় তুমি কোথায় যাচ্ছ। একটা লাইনকে কিন্তু আমরা অনেকভাবে অনুবাদ করতে পারি, যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই কিন্তু অনুবাদ করবে। আচ্ছা, এবার আমরা থার্ড স্টেঞ্জাতে যাচ্ছি। এখানে কি বলেছে দেখো, আই এম হেডেড টু মাই গ্র্যান্ডমাস হাউস, আমি আমার দাদির বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো, কান্ট স্টপ টু টক সেড রেড, রেড বলল যে এখন আমার কথা বলার জন্য থামার সময় নেই, অথবা এভাবেও বলতে পারি যে কথা বলার জন্য আমি থামতে পারবো না। রেড তাহলে কি বললো, রেড বলল যে আমি কথা বলার জন্য থামতে পারবো না। এরপর দেখো, এরপরের লাইনে রয়েছে, দ্য স্নিকি ওলফ হি মেড আ প্ল্যান। স্নিকি মানে হচ্ছে ধূর্ত, মানে যে ভীষণ রকমের চালাক তাকে বলা হয় স্নিকি। ওলফ তো হচ্ছে ন্যাকড়ে, সে ন্যাকড়ে কী করলো, হি মেড আ প্ল্যান, একটা ফন্দি করলো, একটা বুদ্ধি করলো। অ্যান্ড দেন অ্যাওয়ে হি স্পিড, তারপর সে কী করলো, দ্রুত সেখান থেকে কেটে পড়লো বা সটকে পড়লো, অথবা সে সেখান থেকে সরে গেল, এভাবেও আমরা বলতে পারি। তারপর ওই ধূর্ত ন্যাকড়ে একটা ফন্দি করে সেখান থেকে দ্রুত সরে পড়লো বা কেটে পড়লো। তাহলে দেখো, এই যে আমরা এতটুকু পড়লাম কবিতার, এখানে 3টে স্টেঞ্জা। আর স্টেঞ্জা মানে তোমরা তোমাদের আগের কবিতাগুলোতে কিন্তু পড়েছ, ওই যে
লিটল ড্রপস অফ ওয়াটার, হ্যাঁ, লিটল থিংস কবিতাটা যখন তোমরা পড়েছো তখন কিন্তু স্টেঞ্জা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছিল। স্টেঞ্জা মানে হচ্ছে কবিতার যে ভাগগুলা রয়েছে সেগুলাকে বলা হয় স্টেঞ্জা, অর্থাৎ কয়েকটা লাইন মিলিয়ে একটা কবিতার যে ভাগ হয় বা যে প্যারা হয় সেটাকে আমরা বলি স্টেঞ্জা। দেখো আমাদের এটা হচ্ছে একটা স্টেঞ্জা, এটা একটা স্টেঞ্জা এবং এই যে আমাদের তিনটে স্টেঞ্জা। তাহলে এই তিনটে স্টেঞ্জার মূল কথা কি, যে লিটল রেড নামে একটা ছোট্ট মেয়ে ছিল, তার দাদি অসুস্থ অবস্থায় বিছানায় শয্যাশায়ী ছিল, তাই সে তার দাদিকে দেখতে যাচ্ছিল এবং যাওয়ার পথে সে বনের মধ্য দিয়ে এক ঝুড়ি রুটি নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে একটা বাজে ন্যাকড়ার সম্মুখীন হলো, আর তখন ন্যাকড়া জানতে চাইলো যে তুমি কোথায় যাচ্ছ, যে ওয়্যার আর ইউ গোয়িং, তাই না? এরপর সে বলল যে আমি আমার দাদির বাড়িতে যাচ্ছি, আর এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, বা তোমার সাথে কথা বলার জন্য আমি থামতে পারবো না। আর এই কথা শুনে এই ধূর্ত ন্যাকড়ে একটা ফন্দি করলো, আর তখনই সেখান থেকে সরে গেল। এরপর দেখো, when red got to her grandma's house, when মানে হচ্ছে যখন, অর্থাৎ রেড যখন তার দাদির বাড়িতে পৌঁছায়, he saw her in there in bed, সে তাকে বিছানায় শায়িত অবস্থায় দেখতে পেল। যখন সে তার দাদির বাড়িতে পৌঁছালো তখন সে তাকে বিছানায় শয্যাশায়ী অবস্থায় দেখলো বা শুয়ে থাকতে দেখলো। Oh, what big eyes and ears and teeth you have upon your head, ও তোমার মাথার উপর কত বড় বড় চোখ, কান ও দাঁত, সে বিস্মিত হয়ে বলল। এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেঞ্জা, অর্থাৎ রেড যখন তার দাদির বাড়িতে পৌঁছালো তখন সে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখলো এবং অবাক হয়ে বলল যে তোমার মাথার উপর কত বড় বড় চোখ, কত বড় বড় কান এবং দাঁত। এবং লাস্ট স্টেঞ্জাতে রয়েছে দেখো, the better to eat you with my dear, the hungry wolf just said. হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, ওলফ মানে আগেই বলেছিলাম ন্যাকড়ে, তো ক্ষুধার্ত ন্যাকড়ে তখন বলল, ওহ প্রিয়, তোমাকে খাওয়াই ভালো, তার মানে কি ও প্রিয়, আমি তোমাকে খেতে চাই। এই ক্ষুধার্ত ন্যাকড়ে লিটল রেডকে খেতে চায়। এরপর লাস্টে যেটা রয়েছে দেখো, প্লিজ ডোন্ট ইট মি সেড লিটল রেড, দয়া করে আমাকে খাবে না, লিটল রেড বলল। জাস্ট ইট মাই ব্রেড ইনস্টিড, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে বা বদলে, অর্থাৎ তার পরিবর্তে তুমি আমার রুটি খাও। অর্থাৎ লিটল রেড ক্ষুধার্ত ন্যাকড়েকে বলল যে তুমি আমাকে না খেয়ে বরং তুমি আমার রুটিগুলো খাও। তাহলে দেখো এখানে যেটা দেখালো যে ছোট্ট ন্যাকড়ের হাত, ছোট্ট লিটল এই ন্যাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য একটা আকুতি জানালো। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।